মাওলানা সাদ নাকি মাওলানা জোবায়ের কোনপন্থীরা এ মৌসুমে ইজতেমা আগে করবে তা নিয়ে চলছিল নানা কথাবার্তা। দিল্লির মাওলানা সাদপন্থীরা গত সরকারের আমলে সবসময় পরের পর্বে ইজতেমা করছে। এবার তারা আগের পর্বে অর্থাৎ 31 জানুয়ারি ইজতেমা করতে চায়। আগে থেকেই মাঠ জোবায়ের পন্থীদের দখলে থাকে। সে কারণে জোর ইজতেমার কথা বলে মঙ্গলবার যায় টঙ্গীর ইজতেমা ময়দান দখলে। রাতে হয় হামলা, ঘটে প্রাণহানি, হতাহতের ঘটনা। সেখানকার আহতদের চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেলে। দিনভর সেখানে ছিল নানা রকম উত্তেজনা। আজকে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, হেফাজতুল ইসলাম, ঢাকা মহানগর সহ আজকে 24 ঘন্টার ভিতরে সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ওয়াসেফ, এই মুয়াজ বিন নূর, এই ওসামা, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই মামলা দিয়ে এদেরকে 24 আওয়ার্সের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করা হবে। এবং এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা বরাবর আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের প্রতিনিধি, হেফাজতুল ইসলাম, ঢাকা মহানগর প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা চাই এই সন্ত্রাসী গ্রুপ কোনো অবস্থাতে আর যেন আমাদের মাদ্রাসার ছাত্রদের উপরে কোনো ধরনের আঘাত না করতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাই? এবং বারবার আমরা এখনো পর্যন্ত আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত বলতেছেন তোমরা ধৈর্য ধরো। বারবার মাদ্রাসার ছাত্রদেরকে এভাবে আঘাত করার পরে সাধারণ মানুষ কিন্তু আর ধৈর্য ধরবে না। এই নারায়ণগঞ্জের মানুষ, এই গাজীপুরের মানুষ, আশপাশের বহুত জেলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এদের উপরে। এই জন্য আমরা এটা জানাতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে আমরা অবশ্যই রাষ্ট্রের যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রথম মামলায় যাব। এজন্য আমরা এটা বিচার চাই। আবার আগামী দিন ষড়যন্ত্র করতে চাইছে, এই জন্য আমরা এটার জন্য সবাইকে সুস্থ থাকতে বলবো। আর বিশেষ করে আমাদের ইসলামের গোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইসলাম আটাতারি উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ আমরা সেই ঘোষণা বলতে চাই। 2011 সাল থেকে ইজতেমা হচ্ছে দুই পর্বে। প্রথম পর্বে বরাবরই জোবায়েরপন্থীরা ইজতেমা করে, এবার করতে চায় সাদপন্থীরা। প্রাণহানির দায় সাদপন্থীদের ওপর দিয়ে জোবায়েরপন্থীরা বলছে তাদের এবার ইজতেমা করতে দেওয়া হবে না। বুধবার দিনভর তাবলিগের শীর্ষ কেন্দ্র রাজধানীর কাকরাইল মসজিদে ছিল জোবায়েরপন্থীদের সরব উপস্থিতি। তাহাজ্জুদরত অবস্থায় রাতে দোয়া জিকির করতেছিল। এই অবস্থায় সাত গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, গোলাবারুদ নিয়ে 3টার সময় আশপাশে থেকে অতর্কিত আক্রমণ করে। কথা বলে ঠিক কিনা? বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ জানেন যে তারা প্রথমে চেষ্টা করেছিল যে একসাথে ইজতেমা করা, এখানে মাওলানা সাদ সাহেবকে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আলেমরা হচ্ছে এটার বিরোধিতা করেছেন, বলছেন যে না, মাওলানা সাদ সাহেবের মতো একজন হচ্ছে বাতিল একজন মানুষকে আমরা কখনোই আমাদের তাবলিগ জামাতকে আসতে দিব না। সেই ক্ষেত্রে হচ্ছে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সে আলেম উলামারা প্রথম দফায় হচ্ছে ইজতেমা করবে, দ্বিতীয় দফায় হচ্ছে মাওলানা সাদপন্থীর অনুসারীরা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে সরকার জানাবেন বা পরবর্তীতে করতে পারবে। এই ব্যাপারে আমি জানি না, বাট এখানে ফ্যাক্ট ইজ মাওলানা সাদপন্থীর অনুসারীরা রাত 3টায় কেন ইজতেমার মাঠে যাবে? খেদমতের আমি সাবেক মারছে, যারা পাহারা ছিল তাদের মারছে, ছাত্রকেও মারছে, বাঁশ লয়ে আইছিল, SS5 লয়ে আইছিল। সচিবালয়ে বৈঠক শেষে সাদপন্থীদের বিরুদ্ধে মামলার দাবি করে জোবায়েরপন্থীরা। আর সাদপন্থীরা ইজতেমার মাঠ ছেড়ে গেছে। প্রশাসন ইজতেমার মাঠ দখলে নিয়েছে। সাদপন্থীদের হামলার প্রতিবাদে জোবায়েরপন্থীরা টঙ্গী ইজতেমা মাঠ অভিমুখে যে লং মার্চ দিয়েছিল তা স্থগিত করেছে, কারণ সরকারের সাথে আলোচনায় দাবি পূরণের আশ্বাস পেয়েছে জোবায়েরপন্থীরা। জোবায়েরপন্থীদের এবার প্রধান নেতা মাওলানা মামুনুল হক। মইনুল ইসলাম, নন্দন টিভি, ঢাকা।